প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মমিন। আমি আপনাদের সামনে আজকে একটি গ্রাফিক্সের টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। এটা আমার ওয়েবসাইটের ফার্স্ট টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। যেহেতু এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, তো ভুল ভ্রান্তি থাকতেই পারে। তো আপনারা সবাই ক্ষমাসুর দৃষ্টিতেই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটির দিকে মনোনিবেশ করি। তো দেখতে পাচ্ছেন আমি আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো আপনাদেরকে, তো টিউটোরিয়ালটি আসলে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো আমরা আমাদের ডেস্কটপে অনেক সময় অনেক ধরনের ইমেজ রেখে দিই। তো আপনারা দেখুন আমি আমার ডেস্কটপে একটি ইমেজ রেখেছি। এটা আমার নাম মুমিন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর চারপাশ দিয়ে একটি লাইট ইফেক্ট গিয়েছে। লাইট ইফেক্টটি সুন্দরভাবে জ্বলে আছে এবং এর আলোর চারিদিকে ছড়িয়ে আছে। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে এটি ডিজাইন করা যায় তা আমরা দেখি। তো এই টিউটোরিয়ালটি করার পূর্বে আমি দেখে নিই আমার কী কী লাগবে। তো টিউটোরিয়ালটির জন্য আমি এখানে ইউজ করেছি একটি কাঠের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটি কাঠের বোর্ড, এবং তার উপরে একটি ফ্রন্ট দিয়ে আমি টেক্সট লিখেছি এবং টেক্সটটাকে ক্লিপ দিয়ে আটকে রেখেছি। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি দেখে নিই যে আমার স্ক্রিন রেজুলেশনের উপর ডিপেন্ড করে আমি ব্যাকগ্রাউন্ডটি তৈরি করব। তো আমি আমার স্ক্রিন রেজুলেশন, আপনারা আপনাদের স্ক্রিন রেজুলেশনটা দেখে নিয়ে আপনারা আপনাদের মতো করে পেজ নিয়ে বানাবেন। তো আমি আমার পেজের স্ক্রিন রেজুলেশনটা দেখে নিই। তো তো আমার ডেস্কটপের স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1080 বাই 1024। তো আমি এই মাপেরই একটা পেজ নিব। তো আমি এটা ডিজাইন করতেছি ফটোশপ সিসি, এটা লেটেস্ট ভার্সন। তো আমি একটা নতুন পেজ নিব। পেজের ওয়াইডটা এখানে আমার দেয়াই আছে এবং রেজুলেশন থাকবে 72, এবং এটা আমি মাপ দিয়েছি পিক্সেলে। আপনি ইচ্ছা করলে অন্যরকম ইয়েতে নিতে পারেন। ওকে। তো দেখুন একটি নতুন পেজ তৈরি হয়ে গেছে। তো আমি এখন আমার কথা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কোথায় পাবো। তো আপনারা সবাই আশা করি নেট ইউজ করেন। তো আপনারা গুগলে খুব সহজেই এই ইমেজটি পেয়ে যাবেন, এই ধরনের অনেক ইমেজ। তো আমি এটাকে সার্চ দিয়েছি, আমার কিওয়ার্ডটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উডস ব্যাকগ্রাউন্ড। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে উডসের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আমি এটা ইউজ করেছি। তো এটা নেওয়ার জন্য স্বাভাবিকভাবে রাইট বাটন ক্লিক করলে এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে এবং এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ করতে পারবেন। এটা সহজ কাজ, আপনারা এমনিতেই করতে পারবেন। তো এটা আমি ডাউনলোড করে নিয়েছি, দেখুন। তো আমি এটাকে আমার ফটোশপে ওপেন করছি। তো এটাকে আমি আমার ইয়েতে নিয়ে আসি। তো দেখুন এটা সেট হয়ে গিয়েছে। দেখুন এটা আমার পেজের সঙ্গে পুরো পেজটাকে কভার করে নিয়েছে। ওকে, তাও আমি এটা পুরো সবগুলো কাজে আমি একটা আলাদা আলাদা লেয়ারে করব, এবং ফটোশপে প্রতিটা কাজ লেয়ারেই করতে হয় যাতে আমি পরবর্তীতে এডিট করতে পারি। তো সব আমি ফার্স্টে কী নিব, আমি ফার্স্টে নিব একটি টেক্সট যেটা দিয়ে আমি আমার নামটা লিখেছি। আমি এখানে টেক্সট ইউজ করেছি ত্রিয়েগনেগ্রা। তো আপনারা এটা খুব সহজে গুগলে পেয়ে যাবেন, আর এটা আমি আমার ওয়েবসাইটে পরে পোস্ট করে দিব, এটা আপনারা ওইখান থেকে নিতে পারবেন। তো আমি ফার্স্টে আমার নাম লিখি মমিন। ওকে, এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে যাব। এটা সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসছে এবং ফ্রন্টের সাইজ দিয়েছি আমি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্টের সাইজ 244। ওকে, সরি। তো আমি এখন এখানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সট এসেছে। তো এটা আসলে আমার এখানে আমার দেখতেই পাচ্ছেন এখানটায় লাইট আলো থাকবে এবং এর উপরে একটি কাঠের ব্যাকগ্রাউন্ড আছে, ক্লিপ আছে। তো এটা আমরা আস্তে আস্তে তৈরি করি। তো ফার্স্টে আমি এর সাইড দিয়ে যে আলোটা জ্বলেছিল আমার, যেটা জ্বলে আছে এখানটায় দেখতে পাচ্ছেন। তো আমি ফার্স্টে ওইটা তৈরি করি যে জ্বলে থাকবে কীভাবে। তো লেয়ারের অপশন আছে, দেখেন ব্লেন্ডিং অপশন। তো এটা হচ্ছে কি আমরা সাধারণভাবে লেয়ারের অপশনও বলতে পারি। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো অপশন আসছে এখানটায় লেয়ার স্টাইল। তো এখান থেকে দেখুন আমি এখানে দিয়েছি এখানে সিলেক্ট করতেছি আউটার গ্লো, এবং আউটার গ্লোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় কালার অপশন আসছে। তো আমি এটাতে ক্লিক করে এটাকে আমি রেড কালার নিচ্ছি, রেড কালার নিলাম, এবং এইটার সাইজটা, যেই ড্রপ শ্যাডোটা পড়েছে এই শ্যাডোটা আমি একটু বেশি করে দিচ্ছি,
যাতে এটা চারিদিকে সরে যায়। তো আমি এটা একটু কমিয়ে দিই এবং এটাকে আমি ফুল করে দিলাম। দেখুন এটা অলরেডি চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওকে। তো এখন আমি আর একটা প্যাটার্ন ইউজ করব। প্যাটার্নটা ইউজ করছি কেন, যাতে এটা একটা লাইটের ইফেক্ট আসে, পরে এটা দেখতে পাবেন। ওকে, তারপরে আমি একটা ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডো, এবং এটা দিয়েছি আউটারগুলো। তো ড্রপ শ্যাডোটা আমি উপরের দিকে দিব। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল। এই যে একটা দেখুন ড্রপ শ্যাডো পড়তেছে, তো এটাকে আসলে নির্দেশ করে দিচ্ছে যে কোন অ্যাঙ্গেলে বসবে ড্রপ শ্যাডোটা। যারা আপনারা ফটোশপ জানেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা জানেন না তারা আস্তে আস্তে দেখে নিন। তো আমি এটা একটু বাড়িয়ে দিই, এটা আমি 10 করে দিলাম এবং এটা আমি 8 করে দিলাম। দেখুন এটা অনেক সুন্দরভাবে এখানে বসে গেছে। ওকে, এটা আমি ওকে দিলাম। দেখুন এখন একটা অলরেডি একটা ইফেক্ট আসছে। তো আমি এটাকে ডাবল আরেকটা সেম আরেকটা লেয়ার নিব। তো সেম আরেকটা লেয়ার নেওয়ার জন্য আমাকে পুনরায় আবার টেক্সট লিখতে হবে না, এটা খুব সহজে ফটোশপে করা যায়। রাইট বাটন দিয়ে দেখুন এখানে লেখা আছে ডুপ্লিকেট লেয়ার। তো আপনি ডুপ্লিকেট লেয়ার ক্লিকের সঙ্গে সঙ্গে এখানে বলে দিচ্ছে যে ডুপ্লিকেট লেয়ার, এখানে নামটা দিতে হবে। তো আমি কোনো নাম দিলাম না। ওকে, আপনার ইচ্ছে করলে দিতে পারেন। তো দেখুন এটা অটোমেটিক আরেকটা নতুন, এটা আমি যখনই ইনভিজিবল করে দিব তখন দেখুন এটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে আবার দুইটা কিন্তু। তো আমি এইটার ইফেক্ট একটু কমিয়ে দিব, আউটারগুলোটা আমি একটু কমিয়ে দিলাম যাতে এর আশেপাশের লাইটটা বেশি থাকে এবং ফাঁকি বাদ বাকি দিকে একটু লাইটটা আস্তে আস্তে কমতে থাকে। তো আমি এটা কমিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা কমিয়ে গেছে অনেকটা। আমি এর অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি যাতে এটা একটু সুন্দরভাবে ফোটে। ওকে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেটা আপনাদের চোখে ভালো লাগবে। তো আমি এটাই দিলাম। আমার ভিডিও টিউটোরিয়ালটুকু সময় কম নিতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। তো তো আমি আরও একটি ডুপ্লিকেট লেয়ার করব। এটা থেকে আমি সবগুলো ইফেক্ট উঠিয়ে দিলাম। এটা আমি কেন নিলাম, এটা নিব, এটা আমি নিচ্ছি এই জন্য যে এই যে মাঝখানের যে ইফেক্টটা, এই ইফেক্টটা তৈরি করার জন্য এটা নিলাম। তো তার আগে আমাকে কী করতে হবে, এই যে লাল একটি লাইট ইফেক্ট, সেটা তো আমাকে দিতে হবে। তো সেটা নিয়েই আগে আমি তাহলে সেটাই নিয়ে নিই। তো আমি একটা নতুন লেয়ার নিলাম, এখানে ক্লিক করে নিউ লেয়ার নিতে পারবেন। একটা নতুন লেয়ার নিলাম এবং আমি এটাতে একটা রেড কালার দিই, একটা রেড কালার দিয়ে দিলাম। তো এটা আমার আসলে রেড কালার পুরো পেজের উপরে পড়ে গেছে। আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছি এই লেখার উপরে পড়ে থাক। তো আমি এটাকে লেখার উপরে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, এই লেখাটার উপরে পড়ে থাকবে। তো এটাকে আসলে মাস্কিং বলে। তো আমি রাইট বাটন ক্লিক করলে ক্লিপ ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেটা এই লেয়ারটার নিচে যেটা থাকবে সেটার সঙ্গে এটা ক্লিপ হয়ে যাবে, তার মানে জুড়ে যাবে। তো এটা দেখুন অলরেডি সুন্দরভাবে লেখার উপরে বসে গেছে। তো আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব, এটা দেখুন শুধু লাল দেখা যাচ্ছে। তো আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব, ফিল্ড কালার অপাসিটিটা একটু ফিল্ডটা কমিয়ে দেবো। এবং এই দুইটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে, তো এটা আমি পরে আপনাদেরকে দেখাবো এই দুইটার ভিতরে পার্থক্য কী। তো আমি ফিল্ড কালার এটা অপাসিটিটা একটু কমিয়ে দিই, আমি এটা 50 দিলাম। 50 বেশি কম হয়ে যায়, আসলে এটা আমি 80 ঠিক আছে। ওকে, তো এখন আবার কি করব, আরেকটি নতুন ডুপ্লিকেট লেয়ার করব। তো এটাকে এর উপরে দিব, উপরে দেওয়ার উপর এগুলো আমি উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে তো টেক্সটটাকে আমি কি করব, সিলেক্ট করব। এই টেক্সটের পুরো টেক্সটের এরিয়াটাকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য কিছুই না, জাস্ট টেক্সটের এখানে যখনই আপনি বাটন নিয়ে আসবেন, দেখুন এটা অ্যারো আছে, এটা যখনই আপনি টেক্সটের উপরে একটা হ্যান্ড হয়ে যাচ্ছে, তো তখন কন্ট্রোল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন হ্যান্ডের পাশ দিয়ে একটা সার্কেল চলে আসছে। তো এটা আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখুন আপনার টেক্সটটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন এটা সিলেক্ট করে ফেলেছি। তো আমি চাচ্ছি যে এটাকে সাইজটা কমিয়ে দিব। তো দেখুন আমার এখানে এটা কিন্তু এই লালের থেকে একটু সরে, এদিক থেকে সব চারিদিক থেকে একটু কমানো আছে। তো এটা কিন্তু খুব সহজেই আপনারা ফটোশপে করতে পারবেন। তো এটার জন্য আমাকে সিলেক্ট মডিফাইড কন্ট্যাক্ট, এখান থেকে আমি এটাকে কমিয়ে 4 করে দিয়েছি। 4 করার যখনই ওকে দিব, দেখুন এটা কিন্তু চারিদিক থেকে 4%, তার মানে 4 পিক্সেল, যেটাই বলুন আপনি 4%, 4 পিক্সেল, তো এটা কমে গেছে। তো আমি এটাকে একটা নতুন লেয়ারে পেস্ট করব। নতুন লেয়ারে দিয়ে এটা একটা যে কোনো একটা কালার দিলাম, আমি এই জন্য এটাকে সাদা, যাতে বোঝা যায়, সাদা কালার দিয়ে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা ফিল আপ হয়ে গেছে। তো আমি কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম এটা।
এখন আমার এই টেক্সটটা আর দরকার নেই, এই টেক্সটটা আমি কি করে দেবো, ডিলিট করে দিব। এই টেক্সটের এই লেয়ারটাকে ডিলিট করে দিবে, যে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এটা। আমি জাস্ট ওইটা নিয়েছিলাম এই ইফেক্টটা নেওয়ার জন্য। তো দেখুন এটা আমার অলরেডি শেপটা চলে আসছে। এখন আমার শেপটাতে কী করতে হবে, এখন আমি ওই একটা প্যাটার্ন দিব। তো এই প্যাটার্ন সম্ভবত এখানে প্যাটার্ন আমি নতুন প্যাটার্ন তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে উডের প্যাটার্নটা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমার তো উডের প্যাটার্ন নাই, তো আমি এখান থেকে প্যাটার্নটা কপি করে নিই যাতে আমার দ্রুত কাছে আরেকটা অপশন আপনাদের শেখানো হবে। তো দেখুন এখানে যে লেয়ার, এই লেয়ারের যে স্টাইল, এই লেয়ারের স্টাইলটাকে কীভাবে কপি করতে হয়। তো আমি এই লেয়ারে রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। এই লেয়ারের স্টাইল যেটা, সেটা কিন্তু আমার কপি হয়ে গেছে। তো আমি এখন এটাতে কি করব, এটাতে পেস্ট করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেখা যায় যে অনেক সময় এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লেয়ারগুলো সিলেক্ট হবে না। দেখা যাচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, এটাতে আসলো, আমি ইফেক্টে ক্লিক করলাম, দেখুন এই লেয়ার, এইখানে লক্ষ্য করুন আপনারা যে যখন যেটাতে ক্লিক করতেছি সেই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, তার মানে কি যে এটাতে ক্লিক। তো এটা যদি আপনার অটো সিলেক্ট না হয় তাহলে দেখবেন এখানটা অটো সিলেক্ট নামে একটি চেক বক্স আছে, এখানে ক্লিক করে এটাকে গ্রুপ না দিয়ে আপনারা লেয়ার করে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা সিলেক্ট করতে পারছেন। তো এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি রাইট বাটন ক্লিক করলাম লেয়ারের উপরে, দেখুন এখানে পেস্ট লেয়ার স্টাইল। তো পেস্ট লেয়ার স্টাইল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার লেয়ারটার যে স্টাইলটা ছিল এখানটায়, সেইটাকে যে স্টাইলটা ছিল সেটা কিন্তু এখানে অটোমেটিক পেস্ট হয়ে গেছে। আপনার একটু জুম করে দেই, দেখুন এটা কিন্তু অলরেডি অনেক সুন্দরভাবে ফুটে আসছে। তো সম্ভবত এইটার আমার ঠান্ডা লাগছে। ওকে, আমি এটা অপাসিটিটা বেশি কমিয়ে ফেলেছি, এটা আমি একটু বাড়াই দিই যাতে একটু উজ্জ্বল হয়। ওকে, এটা এখন একটু বেশি উজ্জ্বল আসছে। ওকে, তো এখন কি করতে হবে, এখন আমাকে ক্লিপ বানাইতে হবে, যে দেখুন যে আমি যাতে কাঠের সঙ্গে টেক্সটটা লেগে থাকে সেটার একটা দুইটা ক্লিপ তৈরি করতে হবে, এবং ক্লিপ দুটাকে আমার পজিশনে মারতে হবে, লাগাই দিতে হবে, যাতে বোঝা যায় যে টেক্সটটা এর সঙ্গে কাঠের সঙ্গে লেগে আছে। ওকে, তো ক্লিপ তৈরি করার জন্য আমি ফার্স্টে বলেছিলাম এগুলো আলাদা আলাদা লেয়ার করতে হয়। তো সবগুলো দেখুন আলাদা আলাদা লেয়ার, তো এগুলো সব মিলাই কিন্তু একটা ইমেজ হয়েছে। তো দেখুন আমি এটাকে কন্ট্রোল ধরে আপনারা ক্লিক করলে লেয়ারগুলো সিলেক্ট হতে থাকবে, অথবা আপনারা কন্ট্রোল ধরে একটা শিপ ধরে এখান থেকে এখানে ক্লিক করলে সবগুলো লেয়ারই ক্লিক হয়ে যাবে। তো আপনারা দুইভাবে নিতে পারেন। তো আমি এখন কি করবো, এটাকে গ্রুপ করব, একটা পুরো লেয়ারটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। তো গ্রুপ করার জন্য আমাকে সিম্পলি সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। এবং এটার নাম দিব কি, এটা আমি আসলে কিসের জন্য নিছি, দেখুন এই গ্রুপটা উঠাই দিলে দেখুন এটা আমি জাস্ট টেক্সটের জন্য নিছি। তো আমি এই গ্রুপটার নাম দিব টেক্সট। কন্ট্রোল সেভ দিব আগে, যদি কন্ট্রোল সেভ দিব, এবং এটা দিব ব্যাকগ্রাউন্ড নামে আমি এটা সেভ করলাম ফাইলটাকে। ওকে, আমার এখন ক্লিপ তৈরির পালা। তো ফার্স্টে আমার এটা হয়ে গেছে। তো সবগুলো লেয়ার কিন্তু এখন এর উপরে বসবে, কারণ ক্লিপটাতে কি বোঝা যাচ্ছে যে টেক্সটের উপরে, তার মানে কি লেয়ারের অবশ্যই অগ্রাধিকার আছে, তার মানে যার উপর যে থাকবে সে তার উপরে থাকবে। তো আমি এই টেক্সটের উপরে যাচ্ছে, তো টেক্সটের উপরে আমি একটি শেপ টুল দিয়ে একটি শেপ নিয়ে নিলাম। দেখুন আমি শেপটা নিয়ে নিয়েছি অলরেডি, সাদা সাদা কালারের একটা শেপ চলে আসছে। তো এটাকে কি করব আমি, দেখুন এই রূপ তৈরি করব। তো এটা আমি ফার্স্টেই তৈরি করে রেখেছি। তো ওইটারই হুবহু আরেকটা তৈরি করছি আপনাদের ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য, আপনাদের জন্য। তো আমি এটাতে সেম যেভাবে আমি লেয়ার স্টাইল দিয়ে ব্লেন্ডিং অপশনে গিয়ে লেয়ার স্টাইল দিয়ে, তো এখানে দেখুন প্যাটার্ন অপশন আছে, তো আমি প্যাটার্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা প্যাটার্ন বসে গেছে। তো এই ইচ্ছা করলে আপনারা এই প্যাটার্ন চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনারা ইচ্ছা মতো প্যাটার্ন দেন। তো আমি এই প্যাটার্নটি ইউজ করবো। তো দেখুন আমি একটা প্যাটার্ন দিই, তো আমি এই প্যাটার্নটি ইউজ করব। তো এই প্যাটার্নটি নিয়ে আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিলাম, এবং এটাতে আমি ইনার গ্লো দিব। এটা আমি ভেতরের দিকে একটা গ্লো দিব। তো ইনার গ্লো, দেখুন এখানে ইনার গ্লো আছে, ইনার গ্লো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা কালার চলে আসছে গ্লো। তো এটার আমি কালারটা লাল দিব, কারণ কি আমি এটা দিচ্ছি কারণ যে এটার ইফেক্টটা যখন একদম রিয়েল মনে হয়, যে এটা আসলেই এর উপর দিয়ে আছে, যেন বুঝতে না পারে যে এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তো এটা লালের সঙ্গে ম্যাচ করে আমাকে দিতে হবে, যাতে এটা মনে হয় যে এই আলোটাই এর উপরেও পড়ছে। তো আমি এটাকে লাল কালার দিয়ে দিয়েছি, এবং এটার আমি এটা বাড়িয়ে দিচ্ছি সাইজটা। তো দেখুন বেশি না, অল্প একটু বাড়িয়ে দিব, এবং এটাকে আমি অপাসিটি একটু হালকা করে দিব। এটা আমি একটু 15 দিই। ওকে,
আচ্ছা, এখন এটার ইয়েটা আসছে, এটা আরেকটু কমিয়ে দিলে ভালো হবে হয়তো। ইনার গ্লোটা অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে, ব্যাস আর দিব না। এখন কি করব, এখন এর উপরে একটা ক্লিপের যে একটা ঢেউ থাকে, তো এই ঢেউটা দিব। তো এই ঢেউটা নেওয়ার জন্য আমি ফার্স্টে আরও একটি ইয়ে নিচ্ছি। তো এটা দেখুন, আমি এখন এটাকে নিখুঁতভাবে নেওয়ার জন্য আপনার স্কেল টেনে করতে পারবেন। দেখুন এটা একটা রুল, আমরা স্কেলও বলতে পারি, রুলও বলতে পারি। তো এখান থেকে এটা ক্লিক করে টান দিয়ে এখানে আপনি এই সেম এই জায়গাটা নিতে পারেন, এই এজ থেকে এইটার যেই এজ সেই এজ অনুসারে নেবেন, এবং নিচের যে এজ এই অনুসারে নিলেন। তো আমার ক্লিপের ঢেউটা হবে এতটুকুন। তো আমি কি করব, তো এখন আমি সিম্পল এটা নিলাম এবং একটি নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে ক্লিপের ঢেউটা নেওয়ার জন্য একটা ইয়ে নিলাম। এখন আপনি চাইলে কিন্তু এটা উঠিয়ে দিতে পারবেন, এটা এভাবে উঠিয়ে দিতে পারবেন। আবার আপনার যদি চান যে এটা হিডেন করে রাখবেন, তো কন্ট্রোল সেমিকলন দিলে এটা হিডেন হয়ে যাবে। আবার যদি আপনি চান কন্ট্রোল সেমিকলন দিলে আবার চলে আসবে। তো আপনার এই অপশনটাও শেখানো হয়ে গেল। তো এখানে ক্লিক করলাম। এখন এটাতে আমি কি করব, ঢেউ একটা ইফেক্ট দিব। তো এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট অথবা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। তো দেখুন এটা অলরেডি ঢেউয়ের মতো লাগছে। এটা আমি হালকা কালার করে দিব। এটাতে সাদা পাশটাতে হালকা একটু গ্রে কালার দিলাম, গ্রে কালার। ওকে, ওকে, আমি এটার একটু এখন ফিলটা কমিয়ে দিই, হালকা একটু কমিয়ে দিই। সরি, এটা ফিল দিতে হবে, এটা ফিল না, এটা যেহেতু আমি লেয়ার স্টাইল দিচ্ছি, এটা আমার অপাসিটি এটা কমিয়ে দিতে হবে। এবং এটাতে আমি আরও একটা ইফেক্ট দিব, যেটা দিতে ভুলে গেছি, ড্রপ শ্যাডো। এটা একটু কমিয়ে দিতে হবে আমাকে, ড্রপ শ্যাডোটা। দেখুন এটা ড্রপ শ্যাডো দিয়ে কমিয়ে দিয়েছি। এখন এটা মনে হচ্ছে যে ঢেউ ঢেউ খেলে আছে। ওকে, এবং এই শেপটাতে আমি আরও একটা ইফেক্ট দিতে ভুলে গেছি, এটাতে একটা স্ট্রোক দিব যাতে এটা আরও সুন্দর লাগে দেখতে। তো আমি দেখুন একটি স্ট্রোক দিয়ে দিয়েছি অলরেডি। তো এটা স্ট্রোকটার অনেক সাইজটা 3 আছে, তো এটা আমার বেশি হয়ে গেছে, এটা আমি কমিয়ে দিব। তো এটা কমানোর জন্য আমি 1 পিক্সেলই এনাফ, এবং এটার অপাসিটিটা আমি অনেক কমিয়ে দিব যাতে হালকাভাবে বোঝা যায়। ওকে, এটার অপাসিটিটা কমিয়ে দিয়েছি। তো দেখুন এটা এখন একদম মনে হচ্ছে যেন এর সাথে স্টিক করে লাগানো হয়ে গেছে। দেখুন এটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে। তো এটা তো লাগানো আছে, এটা কী দিয়ে লাগানো আছে সেটাও তো আমাকে দেখাতে হবে। যেমন এখানে আমি স্ক্রু দেখিয়েছি যে দুই পাশে দুইটা স্ক্রু লাগানো আছে। তো এখানেও সেম আমাকে দুইটা স্ক্রু বানাই দিতে হবে। তো স্ক্রু বানানোর জন্য সহজ, এখানে দেখুন অনেকগুলো শেপ আছে রেক্ট্যাঙ্গেল। তো এখানে একটু গোল শেপটা যেটা আমি ক্লিক করলাম। ক্লিক করে সবার উপরে আমি বলছিলাম যে লেয়ারের অগ্রাধিকার আপনি যদি এখানটায় নেন, তাহলে এই লেয়ারটার নিচে থাকতেছিল, তো আপনার এটা থাকবে সবার উপরে। তো এটা সবার উপরে ক্লিক করে, সবার উপরে লেয়ারটা ক্লিক করে নিউ লেয়ার নিলাম, দেখুন সবার উপরে আসছে। এখন আপনি কি করবেন, একটা গোল বৃত্ত টেনে নিন, শিপ ধরে, অবশ্যই শিপ ধরবেন, তাহলে এটা গোলটা আপনি যদি শিপ না ধরেন তাহলে এটা আঁকা বাঁকা হবে, আর শিপ ধরলে আপনার সম্পূর্ণটা ক্লিয়ার আসবে। তো এটা সাদা আসছে, এটা আমি কি করবো, এটা ডাবল ক্লিক করলে দেখুন কালারের অপশন আছে, এটা ব্ল্যাক করে নিলাম। দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। এবং আমি একটা কি নিব, লাইন নিব। লাইন নিয়ে আমি এর মাঝখান থেকে ডিভাইডেড করে দিব, যাতে বোঝা যায় যে স্ক্রুর ওইটা খাস কাটা। আমি আর একটা নতুন লেয়ার নিলাম এবং এটাকে আমি একটা লাইন টেনে দিলাম। দেখুন এটা অলরেডি চলে আসছে। দেখুন এটা আমি যদি ছোট করে দিই, দেখুন এটা অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটি স্ক্রু। তো এটাকে আমি আর একটু সুন্দর করার জন্য এটাকে আমি একটু ছোট করে দিব, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিলাম, এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব যাতে এটা সাথে মিশে যায় এবং দেখতে ভালো লাগে। ওকে, তো দেখুন এখন এখানে কিন্তু অলরেডি এটা স্ক্রু হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটাকে আমি বারবার নতুন করে শেপ নিয়ে না করে এটাকে আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি কীভাবে। এটা কি স্ক্রু, তাই না? তো এটাকে একটা গ্রুপে করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। তো এটাকে আমি কি করব, এটাকেই ডাবল আরও একটি এখানে বসাবো। তো আমি এটাকে ডুপ্লিকেট গ্রুপ করলাম, ডুপ্লিকেট গ্রুপ করে তো এখন কন্ট্রোল শিফট ধরে অ্যারো, কিবোর্ডের যে ডাউন অ্যারোটা ক্লিক করে আমি নামাই দিচ্ছি, দেখেন। তো দেখুন এটা কিন্তু অলরেডি সুন্দরভাবে এখানে বসে গেছে। তো আমি সেম এই দুইটাকে এই পুরোটাকে এখন কি করব, তার মানে কি এই পুরোটাই একটা আসলে ক্লিপ, এই পুরোটাই একটা ক্লিপ। তো এটাকে আমি যেমন পুরো টেক্সটটাকে একটা গ্রুপে নিচ্ছি, তো পুরোটাকে আমি একটা গ্রুপ করে নিলাম এবং এটা নাম দিলাম শেপ। ওকে,
তো আমি এখন এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এই পাশে আরেকটা দেবো যেমন ওইটাতে দিয়েছি। তো এটাকে আমি তো এখন দেখেন আমি এই পুরো লেয়ারটাকে না আমি এটাকে পুরো গ্রুপটাকে সিলেক্ট করব। তো এখানে লেয়ার আছে, এখানে লেয়ার থেকে আমি গ্রুপ করে নিলাম। ওকে। তো আমি এটাকে গ্রুপ এখানে সিলেক্ট করে নিয়েছি। তো আমি এটা থেকে আমি জাস্ট ক্লিক করে মাউস বাটন ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে পুরোটা সিলেক্ট করে নিয়ে এটাকে আমি জাস্ট রোটেট ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আমি এটাকে ঠিক পজিশনে বসাই দিব। তো এখন আমি এটাতে আবার লেয়ার সিলেক্ট করে নিলাম, লেয়ার দিয়ে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। তো এটার অপাসিটিটা একটু বেশি কমে গেছে, এই জন্য আফসা আফসা লাগছে। তো এটা আমি একটু অপাসিটিটা বাড়িয়ে দিই। এটা আমি ৮০ দিই। ওকে, ৮০ দিলে বেটার লাগে দেখতে। এটা আমি একটু কমিয়ে দিই, এটা ৭০ করে দিই। ওকে। এখন একটু বেশি বোঝা যাচ্ছে ভালো মতো। তো আপনারা খুব সহজে এখন দেখতে পাচ্ছেন, খুব সহজে আমি এটা ফুল ভিউ দিয়ে দিই। ট্যাব দিলে এটা চলে যাবে সব। তো একটা ফুল ভিউ দিয়ে দিলাম। দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন এটা আপনারা জাস্ট সেভ করে নিতে পারেন। কিভাবে সেভ করবেন, ফাইল থেকে আপনারা এটা এখান থেকে কন্ট্রোল সেভ অ্যান্ড ওয়েব যাবেন এবং এটার কোয়ালিটি আমি 100% আছে, 100% করে দিই। আপনারা এটা পিএনজিতে সেভ করবেন, পিএনজিতে সেভ করলে এটার কোয়ালিটি সব থেকে বেশি ভালো হবে। এবং এটা সেভ করে দিবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে সেভ করে নেবেন যেখানে খুশি ডেস্কটপে। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগলো।